নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 10টা 10। আর আজকের ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে যাবে, কারণ স্নেহা কাজে খুব তাড়াহুড়োর মধ্যে স্কুলে পাঠিয়েছি। আজকে স্নেহা স্কুল থেকে এসে চলে যাবে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। যেহেতু দুপুর 2টো থেকে শুরু হবে, সেই জন্য স্নেহা টিফিনে চলে আসবে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আর আমি মানে অনেকটাই রাস্তা, তো সেই জন্য যেতে পারবো না, আপনাদের দাদাভাই নিয়ে যাবে। এক দাদাভাই আমাদের ভিডিও দেখে আমাদের কাছাকাছি এরিয়ার মধ্যেই, কিন্তু রাস্তায় আপনার দাদাভাইয়ের সঙ্গে দেখা হতে বলেছে যে আপনার বাইকটা কি হলো, কেমন আছে এখন, কি অবস্থা। তো দেখাচ্ছি দাদাভাইকে কি অবস্থা। বলেছে তোমার বাইকটা ভালো আছে না খারাপ হয়ে গেছে? পাদানিটা তো ভেঙেই গেছে, বসলে খুব অসুবিধা হতো। আর হেডলাইটটার তো একদম অবস্থা খারাপ, ভেঙে পড়েই গিয়েছিল। নাম্বারের প্লেটটাও নেই, ভেঙে গেছে। আর টোটাল সারাতে খরচা পড়বে বলেছে 10,000 টাকা। আর এই গাড়িটার পিছনে এখন 10,000 টাকা খরচা করে কী লাভ আছে? মাঝে মাঝে গাড়ি স্টার্ট নেওয়াও বন্ধ করে দিত রাস্তার মাঝখানে। গাড়িটা তো দেখানোর একদমই মন হচ্ছিল না, কিন্তু দাদাভাই খালি বলেছিলেন বলেই দেখালাম গাড়িটার কীরকম কী অবস্থা আছে। আর এখন কেনার মতো অবস্থায় আমরা নেই, এখন সামনে বিরাট খরচা। সেই জন্য কিছুদিন পরে কিনব, সেই চেষ্টায় আছি। আর নতুন গাড়ি কিনলে তো সেটা আপনারাও দেখতে পাবেন নিশ্চয়ই, আর আপনাদেরকে দেখাবো। গ্যাস তো সবারই বাড়িতে আছে, কিন্তু আমাদের বাড়িতে এতদিন ছিল না, এই 6 মাস হলো নেওয়া হয়েছে। আর প্রথমে সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছিল 2 মাসের মধ্যে, কিছুদিন আবার বন্ধ ছিল, আবার এই আজকে নতুন সিলিন্ডার নেওয়া হয়েছে। আর নেওয়া হচ্ছে শুধু আমার জন্য, কারণ রাত্রে বাইরে রান্না করতে আমার খুবই অসুবিধা হয়। আর আমাদের তো আলাদা করে কোনো কিচেন রুম নেই, বৃষ্টিতেও প্রচণ্ড অসুবিধা হয়। আর এতদিন গ্যাস নেওয়া হয়নি, তার কারণটা আপনাদেরকে বলি। বাবা হেলথ সেন্টারের কাজ করতো, সেখানে অনেক আগুনে পোড়া মানে গ্যাসে পোড়া মেয়েদেরকে দেখেছি। আর এই গ্যাসটা নেওয়ার পিছনে অনেক কিছু কারণও আছে, সেটা আমি অন্য ভিডিওতে জানাবো আপনাদেরকে। আজ আমাদের লাঞ্চে কি আছে? আজ আমাদের লাঞ্চে আছে ডাল সেদ্ধ, বাঁধাকপির তরকারি আর এগ কারি। ডাল সেদ্ধটা আমি রোজই রাখি, মানে এখন আমার খাওয়া দরকার, সেই জন্য রোজ ডাল সেদ্ধটা বানাই। এটা আমাদের কিচেন রুম নয়, খুবই মানে সীমিত জায়গা। সিঁড়ির একটা একটুখানি যে ব্যালকনি টাইপের হয় না, সেই রকম। আমাদের মসুর ডাল রান্না করে কিন্তু ভেজে নিয়ে তারপরে সেদ্ধ বসাই। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। এখানে খুবই শর্ট জায়গার মধ্যে আমি সবজিগুলো কাটতে পারবো না, সেই জন্য ছাদে চলে যাব। খুবই শর্ট জায়গার মধ্যে অসুবিধা হচ্ছে। আর এখন তো আমাকে সিঁড়িতে উঠতেও মানা, কিন্তু সিঁড়ির এখানে এসে আমাকে রান্না করতে হচ্ছে। আর যতটা সম্ভব আমি চেষ্টা করব বাইরে গ্যাসটা নিয়ে চলে যাওয়া। ছাদে এতটাই রোদ, শীতের রোদ হলে কি হবে, প্রচুর চড়া, সেই জন্য একটু ছাওয়ার দিকে চলে এসেছি। তারপর এখন তো ধীরে ধীরে ঠান্ডা কমে যাচ্ছে। ডাল এখানে সেদ্ধ হয়ে গেছে, এর সাথে একটা টমেটোও দিয়েছি। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে টমেটোটা ঘেঁটে দেবো। টমেটো ডাল কিন্তু খুব টেস্ট হয়। হ্যাঁ, এই জন্যই তো আমরা টমেটো দিয়ে ডাল খেতে বেশি পছন্দ করি। টমেটো দিয়ে ডাল এখানে পুরোপুরি তৈরি, এবার নামিয়ে নেবো একটা পাত্রে। এবার বাঁধাকপির তরকারিটা বসাবো।
কড়াই তেল গরম হয়ে গেছে, এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দেবো। এরপর আলুগুলো দিয়ে দেবো। রান্না করছি। আলুগুলো ভালোভাবে ভাজার জন্য অল্প পরিমাণে লবণ দেবো এবং অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ভাজা হয়ে এসেছে, এরপর কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো এবং কিছুটা টমেটো দিয়ে দেবো, পাকা টমেটো। আমাদের তো সব রকম তরকারিতে পাকা টমেটো ব্যবহার করা হয়। এরপর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। মশলা ভালোভাবে তৈরি হয়ে গেছে, এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো। কপিগুলো মশলার মধ্যে ভালো করে মিক্স করে দেবো। বাঁধাকপির তরকারিতে আমি কিন্তু একটুকু জল ব্যবহার করিনি। প্রায় 10 মিনিট ধরে নাড়তে নাড়তে তরকারিটা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। পুরোপুরি বাঁধাকপি আলু সব কিছুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এগ কারি বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ টমেটো বেটে নিয়েছি এবং আদা রসুন বেটে নিয়েছি। অল্প লবণ দেবো এবং অল্প হলুদ দিয়ে দেবো, দিয়ে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার পেঁয়াজ টমেটো বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লঙ্কা দিব। ভালোভাবে মশলাটা মিক্স করে নেব। এরপর ধনেপাতা কুচি দিয়ে দেব। এই মশলার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো ডিমের কারিটা বানানোর জন্য। মিনিট 5 ফুটে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো। এগ কারি বানানো পুরোপুরি কমপ্লিট। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই তরকারিটা পাতে দেবো, বাঁধাকপির তরকারিটা তাড়াতাড়ি খেয়ে নাও। প্রতিদিন কোথায় যাবে তো, আঁকতে যাবে তো? স্নেহা আঁকতে খুব পছন্দ করে, সেই জন্য যেখানেই আঁকার প্রতিযোগিতা হয় ওদের স্যার বলে দেন, বললেই কিন্তু চলে যায় ওখানে। আর দিদি যাবে? দিদি যাবে? তোমার দিদি কথা দিদি? হ্যাঁ যাবে। তাহলে ডেকে নিয়ে চলে যাবে একসাথে। কোথায় দেবো এটা? এটা দেবো।
এই রিভিশন নিয়ে আসছি। তুই ক্লাসটাকে 3 টাকা দেখেছি। আচ্ছা 3 টার পড়াতে পড়াতে ঘন্টা পড়ে গেছে। ঘন্টা পড়ে গেছে। 2 3 পড়াতে পড়াতে ঘন্টা। না খারাপ না, ডাল না ডাল না। কত কাশি হচ্ছে কেন? ঠান্ডা লেগেছে মনে হয়। ডাল সেদ্ধটা নাও মাখা। স্কুল ড্রেস পরেই যাবে না? না না ড্রেস পরে যাবে। আচ্ছা আচ্ছা খেতে পেয়েছে বলে বসে পড়েছে। আচ্ছা ঠিক আছে। স্নেহাকে নিয়ে যাচ্ছি, ওখানে অঙ্কন প্রতিযোগিতা আছে, বসে আঁকা প্রতিযোগিতা, দেখা যাক। তো কোথায় এসেছো আজ? আর কি করবে? কবিতা বলবে? বলবে না? ফেব্রুয়ারি মাসে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্নেহা আর কথা দুজনে এসেছে এই কম্পিটিশনে যোগ দেওয়ার জন্য। কথা হচ্ছে আমার একটা মামার মেয়ে, আর যে বাইকটা চালিয়ে গেলাম এই বাইকটা ওদেরই। রং বার করে নাও, রং টং সব বার করে নাও। এই যে এত বাচ্চাদের দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো কিন্তু একটা মাস্টার মশাইয়েরই, বিভিন্ন সেন্টার থেকে এসেছে এখানে। খুব ভালো লাগছে এখানে। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চলো। শরীর গরম।